নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ভোট দিলেন রেকর্ড মানুষ, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? রাজ্যবাসীর রায় কোন দিকে যেতে পারে, কি বলছে বুথ ফেরত সমীক্ষা? পশ্চিমবঙ্গের ভোট পর্ব শেষ, গেরুয়া ঝড় নাকি সবুজ বিপ্লব? ভোট পর্ব শেষ, কে এগিয়ে কে পিছিয়ে, নজর এখন স্ট্রং রুমে। ইংরেজবাজার পুরসভার উদ্যোগে ল্যাবের উদ্বোধন। মালদা ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে প্রধানমন্ত্রীর শুভকামনা। বিদ্যালয়ের ভর্তি ফি ঘিরে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। ভোটের পরেও কেন্দ্র বাহিনী মোতায়েন। আজ আইপিএলে গুজরাট টাইটান্স বনাম আরসিবি। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ভোট দিলেন রেকর্ড মানুষ, পরিবর্তন না প্রত্যাবর্তন? ভোট দিলেন রেকর্ড মানুষ, পরিবর্তন না প্রত্যাবর্তন, কিসের পক্ষে? 2026-এর 142 আসনের শেষ দফার ভোটের হার আমরা একবার জেনে নিই। ভোটদানের হার রাত 9টা পর্যন্ত আমাদের যে খবর এসেছে, হুগলি 91.90%, হাওড়াতে 92.17%, উত্তর কলকাতাতে 89.34%, দক্ষিণ কলকাতায় 87.76%, নদিয়াতে 91.85% এবং উত্তর 24 পরগনায় 92.53% এবং পূর্ব বর্ধমান 93.73% এবং দক্ষিণ 24 পরগনায় 92.93%। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্যবাসীর রায় কোন দিকে যেতে পারে, বুথ ফেরত সমীক্ষা কি বলছে? রাজ্যবাসীর রায় কোন দিকে যেতে পারে, কি বলছে বুথ ফেরত সমীক্ষা? শেষ হলো 26-এর হাই ভোল্টেজ বিধানসভার নির্বাচন। 4 মে ফল ঘোষণা। তার আগে রাজ্যবাসীর রায় কোন দিকে যেতে পারে, কি বলছে চাণক্য স্ট্র্যাটেজিস আর প্রজাপোল অ্যানালিটিক্সের বুথ ফেরত সমীক্ষা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পশ্চিমবঙ্গের ভোট পর্ব শেষ, গেরুয়া ঝড় নাকি সবুজ বিপ্লব? 2026-এর পশ্চিমবঙ্গ ভোট পর্ব শেষ 2 দফা। এবার পালা প্রহর গোনার। জনতা জনার্দন কি রায় দিয়েছে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, গেরুয়া ঝড় নাকি সবুজ বিপ্লব? কি ভাবছেন ভোটাররা? সেই সব উত্তর আর প্রার্থীদের ভাগ্য এখন ইভিএম বন্দি। তবে তা নিয়ে বুথ ফেরত সমীক্ষা করেছে দেশের বিভিন্ন মিডিয়া। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোট পর্ব শেষ, কে এগিয়ে কে পিছিয়ে, নজর স্ট্রং রুমে। ভোটের পর বিধাননগর কলেজের স্ট্রং রুমে কড়া নিরাপত্তা। ভিতরে রয়েছে 3 বিধানসভার ইভিএম। রাজারহাট গোপালপুর বিধানসভার ইভিএম আছে এই স্ট্রং রুমে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ইংরেজবাজার পুরসভার উদ্যোগে ল্যাব উদ্বোধন। শনিবার দুপুরে একটি আধুনিক জল পরীক্ষার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। ইংরেজবাজার পুরসভার উদ্যোগে ল্যাবের উদ্বোধন। ইংরেজবাজার থানা সংলগ্ন জলকল বিল্ডিংয়ে নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে ল্যাবটির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর শুভময় বসু, প্রসেনজিৎ ঘোষ সহ লেদার কেমিস্ট ও অন্যান্য আধিকারিকরা। পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, ইংরেজবাজার শহরের বিভিন্ন এলাকায় থাকা প্রায় শতাধিক জলাধারের জল নিয়মিতভাবে এই ল্যাবে পরীক্ষা করা হবে। বিশেষভাবে ব্যাকটেরিয়া ও অন্যান্য দূষণ নির্ণয় করে জলের গুণমান যাচাই করা হবে। পাশাপাশি সাধারণ মানুষও স্বল্প খরচে নিজেদের বাড়ির ট্যাঙ্কের জল বা অন্যান্য জল এখানে পরীক্ষা করাতে পারবেন। এতে শহরের পানীয় জলের মান নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন চেয়ারম্যান। আমরা যে জল খেতাম
বিভিন্ন জায়গায় সেই জলগুলোকে কিন্তু আমরা ব্যাকটেরিয়া টেস্ট করতাম না। একবার আমরা নিয়ে নিতাম টেস্ট রিপোর্ট, সারা জীবন ওটা চলছে, ফলে ওর মধ্যে ব্যাকটেরিয়া ফর্ম হচ্ছে, আমাদের শরীরে খাওয়ার সঙ্গে বিভিন্ন টাইপের ব্যাকটেরিয়া করছে, তাতে শরীর খারাপ হচ্ছে। আমরা দেখলাম আমাদের এত প্রায় 100 মতো আমাদের শহরে জলের রিজার্ভার আছে, যেখান থেকে মানুষ জল পান করে, কোনটা ওভারহেড আছে, কোনটা এটা আছে, সেটাকে আমরা এখানে ট্রিটমেন্ট, এখানে ল্যাব বানিয়েছি। আর আমাদের কেমিস্ট আছে, সব থেকে বড় প্রিয়া মিশ্রা, সে মালদারি মেয়ে এবং খুব রিনাউন্ড সে কেমিস্ট আছে, সে টেস্ট করে আমাদের রিপোর্ট দেয় কি কি করতে হবে, সেটাও করে দিচ্ছি। আজকে এই ল্যাবের পিছনে যার সম্পূর্ণ সহযোগিতা আছে, এক হচ্ছে প্রিয়া, উৎপল, আর আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের ওয়াটার ওয়ার্কসের ডিপার্টমেন্টের সবাই, আর আমাদের কাউন্সিলরদের। এখানে সাধারণ মানুষ টেস্ট করতে পারে? হ্যাঁ, যে কোনো মানুষ তার জল টেস্ট করতে পারে। বাড়ির যে কল আছে বা ট্যাঙ্কে, তার যদি জল টেস্ট করতে হয়, আমাদের এখানে মিনিমাম পয়সা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদার ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে প্রধানমন্ত্রীর শুভকামনা। 17 জানুয়ারি মালদা টাউন স্টেশনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেলের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন এবং সেখানে পারফরমেন্স করেছিলেন মালদার ইংরেজ বাজারের পুরাটুলি এলাকার বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শুভ্রাঙ্কি মুখোপাধ্যায়। কারণ কি হচ্ছে, আমি আঁকার জন্য সিলেক্ট হয়েছিলাম বলে আমাকে ওখানে ডেকেছিল ডিআরএম অফিসে। আমার স্কুলে একটা স্যার আমাদেরকে আমি মেয়ে আরো 3 জনকে নিয়ে গেছিল। হ্যাঁ, হয়েছিল। উনি জিজ্ঞেস করেছিলেন যে কেমন আছো তোমরা সবাই, এসব। ওই সময় আমরা এখন নর্মাল আমরা ট্রেনে বসেছিলাম, আর নর্মাল আমাদের আঁকা নিয়ে একটা করেছিল, স্পিচ দিয়েছিলাম বিকশিত ভারত। খুব ভালো লাগছে একটা। স্কুলের অন্যান্য সহকারীদের সাথে তিনি ডাক পেয়েছিলেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে, সেখানে বিকশিত ভারত নিয়ে বক্তব্য রেখেছিলেন সে। পাশাপাশি বিকশিত ভারতের ছবিও এঁকেও ছিলেন। খুব ভালোবাসে এবং আঁকা শেখেও না। এমনি ওদের বলা হয়েছিল যে সব রকম ভাবে একটু তৈরি হয়ে যেতে, কোনো কিছু জিজ্ঞেস করলে বা কোনো কিছু করতে বললে যেন করতে পারে। তো ডিআরএম বিল্ডিং এ সেটা বলে দেওয়া হয়েছিল ওদেরকে, তো কি কি করতে হতে পারে, তো সেইভাবেই ওরা তৈরি হয়ে গিয়েছিল। নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে, কারণ ও এত ছোট বয়সে একটা দেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা চিঠি পাওয়া আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে তো বিশাল ব্যাপার। প্রধানমন্ত্রীর তাদের সাথে কথাও বলেছিলেন। এরপরই তার পরিবারের কাছে তাকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রী দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে, জানানো হয়েছে পাঠানো হবে উপহার সামগ্রী। হচ্ছে বাবু আমার নাতনির জন্য, এত গর্ব হচ্ছে এটা মানে বুঝাতে পারবো না তোমাদেরকে। সত্যি ভালো লাগছে আমার, দেশের বইয়ের মধ্যে প্রশংসার কাজ পাচ্ছে। ওই জীবনে আরো প্রতিষ্ঠিত হোক, আরো বড় হোক। প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে খুব খুশি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শুভ্রাঙ্কি। সে জানান আগামীতে এই আঁকা আরো ভালোভাবে চালিয়ে যাবে। ভালো লাগছে, ছোটবেলা থেকে আঁকে এবং আঁকার প্রতি ওর প্রচন্ড ভালো ন্যাক আছে। ও যে সমস্ত কম্পিটিশনে যায় সমস্ততে 1st, 2nd, 3rd-ই হয় না। এটা আনএক্সপেক্টেড পাঠিয়েছে এবং খুব ভালো লাগছে, নিজেকে ওর বাবা হিসাবে গর্বিত মনে হচ্ছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিদ্যালয়ের ভর্তি ঘিরে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। বিদ্যালয়ের ভর্তি ফি ঘিরে বুধবার বিক্ষোভ দেখালেন মথুরাপুর বিএসএস হাই স্কুলের ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল ধিক্কারমূলক স্লোগান। আমাদেরকে 600 টাকা করে নিচ্ছে, কিন্তু আমাদের গার্লস স্কুলে 350 টাকা করে নিয়েছে, অন্যান্য স্কুলে 400 টাকা নিচ্ছে, আমাদের 600 টাকা করে নিচ্ছে। আমাদের বাবা অসুস্থ আছে, হার্টের পেশেন্টের বাবা, এত টাকা দেওয়া সম্ভব না। আমাদের টাকাটা কম করা উচিত। তো এই বিষয়ে তোমরা হেডমাস্টারকে জানাওনি? আমরা বলেছি, হ্যাঁ, স্যার কিছু বলছেনই না। কি বলছেন উনি? যারা ভর্তি হবে যারা হবে না। কোনো ভর্তি নেওয়া হবে না এরকম কিছু বলা, কি বলা হয়েছে? যারা ভর্তি হবে যারা হবে না তো পরীক্ষা হবে। ছাত্রছাত্রীদের অভিযোগ, একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ভর্তিতে অন্যান্য স্কুলে 300 বা তার সমতুল্য নেওয়া হলেও এই বিদ্যালয়ে 600 টাকা ভর্তি নেওয়া হচ্ছে। আমাদের এর আগের বার 600 টাকা করে ভর্তি নেওয়া হয়েছিল, তো বলেছিল যে এরপরে এবার ভর্তি নেওয়া যাবে না 100 টাকা দিয়ে, কিন্তু এবার এসে ভর্তি হতে তো স্যার বলছিল 600 টাকা। আমাদের কাছে স্কুল আছে পার্শ্ববর্তী স্কুল, সেখানে 320 টাকা করে নেওয়া আছে।
এবার অন্যান্য স্কুলে 400, কারো 420, ওদের স্কুলে 600 টাকা করে নিচ্ছে। আমরা স্যারকে বলছি, স্যাররা বলছে যে যাদের ভর্তি পারছে তারা হবে না, তো তারা হবে না, এবার ট্রেনে উঠানো যাবে না। আর এই ভর্তি ফি দিতে অস্বীকার করে বিক্ষোভে সামিল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। কিন্তু অন্যান্য স্কুলে তো নাকি কম আছে, পাশের স্কুলে 300 টাকা নেওয়া হয়েছে নাকি? এই ব্লকের সমস্ত স্কুলেই বিগত বছরও যা ছিল এই বছর তাই রাখা আছে। আমার স্কুলেও যা আছে অন্যান্য স্কুলেও তাই আছে, এরকমভাবে নিয়েছি। তো আমার স্কুল ল্যাব 6টা ল্যাব চলে, 6-7টা ল্যাব চলে, সেই অনুযায়ী বিগত 2019 সাল থেকে যা ছিল তাই ভর্তি ফি রাখা আছে। সমস্ত স্কুলেই তাই আছে। এই ব্লকের অন্যান্য স্কুলের সঙ্গে কথা হয়েছে, তা সত্ত্বেও আমরা এমসিতে বসে এই সিদ্ধান্তটা নেব। ছাত্রদের ক্লাসের যাতে ক্ষতি না হয় সেই জন্য আমরা ভর্তিটা চালিয়ে যাচ্ছি, যাতে ছাত্ররা ভর্তি হয়ে সোমবার থেকে ক্লাসটা করতে পারে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। প্রায় 90% ভোটদানের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হলো দ্বিতীয় দফার নির্বাচন। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভোটের পরেও 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কড়া নজরদারি ও বাড়তি সময় দিয়ে নিশ্চিত করা হচ্ছে নিরাপত্তা, স্বচ্ছতা এবং সব ভোটারের অংশগ্রহণ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ আইপিএলে গুজরাট বনাম আরসিবি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশেষ জায়গা করে নিয়েছে বিরাট কোহলির মনে। 18 বছরের অপেক্ষার পরে এই মাঠে আইপিএল চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবারের স্মৃতি তরতাজা বিরাটদের মনে। বৃহস্পতিবার আবারও সেই মাঠেই ফিরছেন বিরাট কোহলিরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। সকাল থেকে মুখভার আকাশের, মেঘলা রয়েছে আকাশ। বেশ কিছু জায়গায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও। সকালের দিকে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বলে খবর। আজ 20 এপ্রিল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।